বন্ধুরা, আপনাদের সামনে যে গাছটি দেখছেন তার নাম রসুনলতা। এর আরেকটি সুন্দর নাম রয়েছে, সেটি হলো পারুললতা। ইংরেজিতে একে বলা হয় গার্লিক ভাইন। রসুনলতা নামটি শুনে আপনাদের মনেই হতে পারে রসুনের সাথে এর কী সম্পর্ক। আসলে এই গাছের পাতা বা ফুল একটু কচলে নিয়ে নাকের কাছে নিলে একদম রসুনের মতন গন্ধ পাওয়া যায়। এর বিভিন্ন রকম ঔষধি গুণাগুণও রয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমাদের এই ফুল ফল গাছ পাগল চ্যানেলটিতে স্বাগত জানাই। আজকের আমাদের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হলো এই রসুনলতা বা গার্লিক ভাইন গাছে ভালো ফুল পেতে গেলে তার সামগ্রিক পরিচর্যা। তো এই পরিচর্যা সংক্রান্ত বিষয়গুলো আপনাদের সামনে স্বপনদা তুলে ধরছে। নমস্কার বন্ধুরা, আমি স্বপন। মূল আলোচনায় যাওয়ার আগে, অর্থাৎ রসুনলতা বা গার্লিক ভাইন নিয়ে পরিচর্যা নিয়ে আলোচনা করার আগে এ ব্যাপারে আমি দু চারটি কথা বলে নেওয়া প্রয়োজন বলে মনে করছি। তো বন্ধুরা, এই গার্লিক ভাইন বা রসুনলতা গাছটি একটি লতানে ধরনের গাছ। এটি একটু লতানো ধরনের গাছ হয়, একটু অবলম্বন পেলে সহজেই বেড়ে ওঠে। কিন্তু এই গাছটির পরিচর্যা খুবই নগণ্য। সামান্য পরিচর্যা করলেই এই গাছটি খুব সুন্দর ফুল দেবে আপনাকে। তো এরপর যে কথাটা বলার, এই গাছটি যদি আপনি মাটিতে লাগালে খুব পরিচর্যা করতেই হয় না বললে চলে। সামান্য একটু জল দিলেই সেই গাছটি আপনাকে ফুল দিয়ে ভরিয়ে তুলবে গাছ। আর এটাকে যদি আমরা টবে করতে চাই, আমরা ছাদ বাগানের কোনো টবে আমরা করতে চাই, তাহলে কিছুটা সামান্য একটু পরিচর্যা করতে হবে। সামান্য একটু পরিচর্যা করলেই এই গাছটি আপনাকে অসামান্য সুন্দর ফুল দিয়ে আপনার মন ভরে দেবে। আর এই গাছটি সাধারণত সারা বছরই কম বেশি ফুল দিয়ে থাকে, কিন্তু এর প্রধান ফুল দেওয়ার সময় হচ্ছে আপনার বর্ষাকালই এ সবচেয়ে বেশি ফুল দিয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, এখন আমরা ভিডিওটির মূল বিষয়ে চলে আসছি। বিষয়টি হলো গাছটিকে কিভাবে আমরা পরিচর্যা করব। তো প্রথমত আমি কিন্তু বলছি টবের গাছের ব্যাপারে। টবের গাছের ক্ষেত্রে পরিচর্যা, মাটিতে পরিচর্যার প্রয়োজন নেই, আগেই বলেছি। এটি এমন একটি গাছ যেটা ওয়েল ড্রেন মাটি পছন্দ করে। যে সব গাছই ওয়েল ড্রেন মাটি পছন্দ করে, কিন্তু এও ওয়েল ড্রেন মাটিটা হলে ভালো হয় এর পক্ষে। কারণ গোড়ায় যদি জল জমে থাকে, যদিও এর শেকড় খুব শক্ত, বেশি দিন জল জমে থাকলে সেটা রুট রট হয়ে যেতেও পারে। সুতরাং আমরা রিস্ক নেবই না। তো আমরা এমনভাবে মাটিটা তৈরি করব যে মাটিটাতে যেন জল একদমই না দাঁড়ায়। সেক্ষেত্রে এই মাটিটা কীভাবে তৈরি করতে হবে এ সংক্রান্ত একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারবেন। আচ্ছা, তো এই মাটি যে মাটিটা আমাদের লিঙ্কে দেওয়া থাকবে, মাটিটার বিবরণ, সেই মাটির সঙ্গে অতিরিক্ত 20% কোকোপিট যদি মিশিয়ে দেন আরও ভালো হয়। কারণ এই গাছটার জলের চাহিদাটা অন্যান্য গাছের তুলনায় একটু বেশি। তো বন্ধুরা, এবার আসছি এই গাছের খাবারের ব্যাপারে। সত্যি কথা বলতে কি, এর খাবার চাহিদা একদমই নেই, খুবই কম। সামান্য খাবার দিলেই চলে। আমরা সাধারণত এই গাছটার ক্ষেত্রে খাবারটা কখন দিব বলে দিচ্ছি, বর্ষার শেষে এবং শীতের শেষে। এই গাছটা মাটিটা একটু খুঁড়ে এর মধ্যে একটু জৈব সার, যেমন ধরুন সামান্য ভার্মি কম্পোস্ট বা গোবর, তার সঙ্গে একটু শিংকুচি, হাড় গুঁড়ো আর নিমখোল, এইসব জাতীয় একদম সাধারণ বানিয়ে নিয়ে গোড়ায় দিয়ে দিলেই হলো, আর কিচ্ছু দরকার নেই। আর এছাড়া আমরা সাধারণত অন্যান্য গাছের ক্ষেত্রে অনেক সময় খোল পচা জল দিই, সেটা আপনি চাইলে দিতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আসছি এই গাছের জলের ব্যবস্থাপনার বিষয়ে। আমি প্রথমেই বলেছি যে এই রসুনলতা বা গার্লিক ভাইন গাছটি জলের চাহিদা একটু বেশি অন্য গাছের তুলনায়। সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে এর মাটিটা যেন একদম শুকিয়ে না যায়, অর্থাৎ মাটির উপরের অংশটা শুকিয়ে যাওয়ার আগেই একে জল দিয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই মাটির উপরটা যেন শুকিয়ে না থাকে। এখন থাকলো কীটনাশকের ব্যাপার, অর্থাৎ এই গাছের পোকামাকড়, অসুখ বিসুখ কী হয় সে ব্যাপারে। সত্যি কথা বলতে কি, এই গাছটাতে অসুখ বিসুখ বা কীট পতঙ্গ একদমই আক্রমণ করে না। কারণ আমার ধারণা এর একটা গন্ধ, রসুনের যে গন্ধ, রসুনের গন্ধে হয়তো কীটপতঙ্গ আসে না, এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। সেজন্য আমার মনে হয় এই গাছটা যদি আমরা বাগানে দু একটি রাখি, অন্যান্য গাছেও যেসব কীটপতঙ্গ বা পোকামাকড় আক্রমণ করে তারাও হয়তো একটু সেফ থাকবে
মানে কীট পতঙ্গের আক্রমণ থেকে। এটা আমার ধারণা, এটা সম্পূর্ণ আমার ধারণা, আপনারাও দেখতে পারেন পরীক্ষা করে। হ্যাঁ বন্ধুরা, এখন আরেকটা বিষয় বলার আছে যে আমরা জানি সূর্যালোক ছাড়া কোনো গাছই ভালো হয় না। তো এই গাছটিও সূর্যের আলো খুব পছন্দ করে, সূর্যের আলোতে সে সবচেয়ে বেশি ফুল টুল দিয়ে থাকে, কিন্তু একটু কম আলোতেও বা সেমি শেডেও মোটামুটি ফুল দেয়। অর্থাৎ কম আলো হলেও আপনি এই গাছটা লাগাতে পারেন আপনার ছাদে, বা আপনার বাগানে যদি আলো কমও আসে আপনি এই গাছটা নিঃসন্দেহে লাগাতে পারেন। এই গাছটির ক্ষেত্রে পট নির্বাচন কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আমি আগেই বলেছি এর শেকড়টা খুব তাড়াতাড়ি বাড়ে। সেজন্য আমরা নার্সারির থেকে একটা চারা এনে যখন প্রথম প্রতিস্থাপন করব সেটাকে করব আমরা 8 ইঞ্চি একটা টবে, কমপক্ষে 8 ইঞ্চি সাইজের একটা টবে প্রথম প্রতিস্থাপনটা করব। পরবর্তী সময়ে 1 বছর বা 1.5 বছর 2 বছর পরে গাছটার চেহারা অনুযায়ী সেটাকে একদম ডাইরেক্ট আমরা 12 ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দেব। এই কাজটা আমরা এখন আপনাদের সামনে করে দেখাবো। পাশাপাশি আরেকটা ব্যাপার যে হচ্ছে, এটা হচ্ছে একটা লতানো গাছ। এই লতানো গাছের ক্ষেত্রে সবসময় অবলম্বনের প্রয়োজন হয়। সেই অবলম্বনটা আমরা একটা টবের গাছের ক্ষেত্রে কীভাবে করব, দেব ওকে সাপোর্টটা, সেটাও আমরা আপনাদের সামনে করে দেখাচ্ছি। প্রথমে আমরা গাছটিকে তার বর্তমান টবের থেকে সযত্নে বের করে নেব। নতুন টবটিতে আমরা খোলামকুচি বা টব ভাঙা টুকরো দিয়ে তার ড্রেনেজ হোলটি ঢেকে দেব। তারপর বালি মিশ্রিত কুচি পাথর দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব, যেন টবের মাটি ড্রেনেজ হোলটিকে বন্ধ না করে দেয়। তারপর আমরা টবে অল্প মাটি দিয়ে গাছটির লেভেল এবং হাইট অ্যাডজাস্ট করে নেব। গাছটিকে টবের মাঝ বরাবর বসিয়ে চারিদিকে মাটি দিয়ে টবটি ভর্তি করে দেব। টবের মাটিগুলিকে কোনো কিছুর সাহায্যে ভালো করে খুঁচিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো প্রকার এয়ার পকেট তৈরি না হয়। এবার অবলম্বন তৈরি করার জন্য টবের চারিদিকে বাঁশের বাতা দিয়ে ভালো করে আটকে দেব। বাতাগুলিকে রশির সাহায্যে ভালো করে বেঁধে নেব। এবার গাছটির লতাগুলিকে সেই অবলম্বনের উপরে ভালো করে তুলে দেব। সবশেষে টবটি ভরে জল দিয়ে দেব, যতক্ষণ না টবের নিচ থেকে বাড়তি জল বেরিয়ে যাচ্ছে। এতক্ষণ আপনাদের সামনে এই রসুনলতা গাছটির কী করে পরিচর্যা করতে হবে, পূর্ণ প্রতিস্থাপন এবং অবলম্বন তৈরি করে দেখানো হলো। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।